হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। ভাড়াটিয়া যা ছিল তারাও একসময় স্বামী স্ত্রীর এই কুরুক্ষেত্র ছেড়ে পালায়। অতঃপর নিজের দল ভারী করতে হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। তাদের নিয়ে হক সাহেব বেশ ভালোই দিন কাটাতে থাকে। আয়েশার যাতে হিংসা হয়, তাকে যেন শায়েস্তা করা যায়, সেই জন্য হক সাহেবের কত আয়োজন। অন্যদিকে আয়েশাও কম যায় না, সে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। এই ব্যাচেলার ছেলেগুলো এক একটা যেন হক সাহেবের চেয়েও বড় তেঁদর। এই বাড়ির প্রতি তার যেন কোনো মালিকানা নেই। ছেলেগুলো তার সাথে এমন আচরণ করে যেন সেই এই বাড়ির ভাড়াটিয়া। ছেলেগুলোর আচরণে ক্ষিপ্ত আয়েশা হক স্বামীকে বলে ছেলেগুলোকে তাড়াতে, কিন্তু কিসের কি? হক সাহেব তো এটাই চেয়েছিল, এই জন্যই তো তার ব্যাচেলারদের বাড়ি ভাড়া দেওয়া। মনে মনে বেশ খুশি হয় হক সাহেব, কিন্তু আয়েশাও ছেড়ে কথা বলার মহিলা নয়। কেউ মনে মনে ভাবতে থাকে কি করে এর একটা বদলা নেওয়া যায়। অতঃপর আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। কর্তা ও কর্ত্রীর দুটো শক্তিশালী দল দাঁড়িয়ে যায়। সারাদিন চলতে থাকে প্রতিপক্ষকে ঘায়েল করার নানা ধরনের কর্মকাণ্ড। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। অপমান করেছে নুসরা, বিনা তো করেনি, তাহলে বিনা কারণে কেন তোরা বিনার পেছনে লাগবি? বাহ বাহ অভিজ্ঞতা বাহ, তুমি তো দেখছি একেবারে দরদের জাহাজ হয়ে চলেছ। ব্যাপারটা কি বলতো? আমি তো অন্য গন্ধ পাচ্ছি, সেটা পাবি। তোর পেটে তো জিলাপির প্যাচ। তোর বাড়ি ওই নোয়াখালী না? তাই অধিতা সাবধান, নোয়াখালী নিয়ে কোনো কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ বলে কি বলবি? দেখো তুমি কি বলবো, কি করবে? আমি কিন্তু বলে দিচ্ছি একটু এখন কিন্তু একদম কারো কোনো কিছু করতে হবে না। যার আমি করবো, আমি কি করলাম? এই অধিতাই তো। আরে কারো কোনো কিছু করতে হবে না, বললাম না? তোদের গায়ে তো চামড়া নাই, তোদের গায়ে চামড়া সব হয়ে গেছে। হ্যাঁ অপমান কারো লাগে নাই, অপমান আমার লাগছে, আমি সামলাবো, আমি দেখবো। এই তো ঐক্য জোটে ফাটল। আরে এখন ঐক্য ভাঙলে তো চলবে না, এখন 10 মিলে করি কাজ, কাজ হবে ভাজ 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 মানে কি? আরে ওটা কথার কথা বললাম। আচ্ছা এখন তোমরা বলো তো, ওই তো ওদের অপমানের তোমরা প্রতিশোধ নিতে চাও না চাও না? বলো। পলাশ অবশ্যই নিব। রনি আমিও অবশ্যই নিব। অজিত অজিত জি অবশ্যই। তাহলে তো ভালোই, সবাই তো একমত। হ্যাঁ আসো এবার লর্ড ক্লাইভ আর মির জাফরের কনস্পিরেসি। আসো পাপলু, পাপলু, হ্যাঁ পাপলু, হ্যাঁ পাপলু, আরে এসো এসো। তোমাকে নিয়ে তো সব ঘটনা। আসো আসো, তুমি না আসলে হবে না রে বাবা। আসো আসো। এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে হয় না। আরে একটু একটু এরকম ঝগড়া না করলে ভালোবাসা হয় না, বুঝতে পেরেছো? শোনো, আই এম সরি, হাত মিলে নাও, হাত মিলে নাও। শোনো, মনোযোগ দিয়ে শোনো, যা বলবো এটা কিন্তু একটা বিরাট ঘটনা, ওর প্রেস্টিজের ব্যাপার। এটা খুবই ভালো হবে। ও মা, এবার একটা উচিত শিক্ষা দেওয়া হবে। আচ্ছা আঙ্কেল, আমরা যে যাবো, গেট তো লক করা, ঢুকবো কিভাবে? আরে দূর তারিখে তুমি সামনে দিয়ে গেট ঢুকবে কেন? আরে বাবা সামনে দিয়ে ঢুকতে তো দেখে ফেলবে। তোমরা বাড়ির পিছনে পেছনে ঢুকবো। হ্যাঁ কিন্তু বাড়ির পিছনে উঠবো কি করে? আমার সে কথা তো বলছি, তোমরা উঠবে কিভাবে জানো? আমি তো ওখানে ভালোর জন্য গিয়েছিলাম, আমার মায়া হলো তাই আমি ওখানে গেলাম। আমি কি জানতাম যে ওরা আমাকে হবে অপমান করবে? আগেই নিষেধ করেছিলাম না, তার দয়ার শরীর দিয়েছেন আমাকে কালী ঘোষা। না, তোদের কিন্তু এতটা বাড়াবাড়ি করা একদম ঠিক হয়নি। ছেলেটাকে যদি মেরে ফেলতো তাহলে কি তোদের ভালো লাগতো?
এখন কেমন লাগতেছে? এখন তোমাকে ধরে পিটানো উচিত। হিজড়াদের মতো ফ্যাসফ্যাস করে কাঁদছো কেন? ভালো করে কাঁদতে পারো না? একেবারে হ্যাংলা বানিয়ে দিল ছেলেগুলো আমাদের। কি ভাবছে এখন ওরা? নিশ্চয়ই হাসাহাসি করছে। ওরা ভাবতেছে আমরা ভয় পাইছি, ভয় পেয়ে বিনা আপুকে পাঠাইছে ওদেরকে সরি বলার জন্য। এই তুমি কিছু বল না কেন? সবকটা ছেলে না বুঝি সে হারে বদমাস, শুধু অদিতদা ছাড়া। শুধু অদিতদা ছাড়া। তুমি চুপ করো। তোমার জন্য না লজ্জায় মুখটা একদম মানে মাটিতেই মিশে গেছে। সারাদিন ইমোশনাল ডায়লগ। শুধু অদিতদা ছাড়া। এতগুলো ছেলে যখন তোমাকে অপমানিত করলো তখন অদিতদা কি করছিল? হ্যাঁ, একটা মেয়ে যে ভদ্রতা দেখিয়ে গেল, তাদের সাথে একটু মিনিমাম ভদ্রতা দেখাতে পারলো না? অদিতদা ছাড়া সে তো দিতেই চেয়েছিল। চুপ থাকো। দেখাতে চেয়েছিল। এই ব্যাটাগুলোকে সামনে পেলে না একদম থাপড়ে মানে একদম চড়ায় চেহারা চেঞ্জ করে দিব আমি। এই আমরা ওয়েট করতেছি কিসের জন্য? হকি স্টিক তো আছেই। ঝাঁটা না বডি না এখন পিটে আসি। আসো। তুই সবসময় মানে এতই বেশি এক্সাইটেড থাকিস কেন? এইভাবে মিটমাট করা যাবে না, একটু অ্যাওয়ার্ড থাকতে হবে। আর আমরা এখানে দাঙ্গা করতে আসিনি। হ্যাঁ, মারামারি হবে, অবশ্যই মারামারি হবে, কিন্তু এখন আমাদের একটা তথ্য থাকা উচিত, অবজার্ভ করা উচিত, দেন যা করার করতে হবে। তুমি এত জোরে জোরে চিল্লা কথা বলতেছো কেন? তোমার কাছে মই আছে কিনা সেটা বলো। যে না, আমার কাছে কোনো মই নাই, কারণ আমি মইয়ের দোকানদার না। ঠিক আছে? তুমি এইভাবে কথা বলছো কেন? একদম বেয়াদবের মতো। আচ্ছা ঠিক আছে, আর কোনো না, ভুলে গেছি, মাফ করে দিও। কি বললে তুমি? কি বললে আমাকে? আচ্ছা ঠিক আছে, যা কইছি ভুল কইছি, আর কোনো না, আমার কাছে কোনো মই নাই। হইছে? উফ, তুমি এত কথা বলো না। এত বড় একটা বাড়ি অথচ একটা মই নাই। এই প্রেসিডেন্টের বাড়ি তো অনেক বড়, তাই বলে কি প্রেসিডেন্টের বাড়িতে মই থাকে? ভদ্রলোকের বাড়িতে মই থাকে না, কারণ হচ্ছে ভদ্রলোকের মই লাগে না, মই লাগে চলে। আপনি মই দিয়ে কি করবেন? আমি মই দিয়ে আম পারবো, জাম পারবো, লিচু পারবো, কাঁঠাল পারবো। তোমার কোনো সমস্যা আছে? আপনি মই দিয়ে আম পারেন, জাম পারেন, কলা পারেন, লিচু পারেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? বেশি কথা বলে। উফ, অসহ্য। যা ভাবতে আদব যা। আমার মতো একটা বাড়ি মালিক পাইছে তো, এই যেরকম ফাইজলামি করতেছে। আমার মতো একটা মালিক পাইতো, সেন্ট্রাল পয়েন্টে এমন বাড়ি দিতাম, মামা করে চিন্তা করে পাইতো না। না প্লিজ রাখুন না। কি হয়েছে? আরে হলোটা কি? কোথায়? কি সমস্যা? কি আমার পাটা গেছে। পা গেছে? কোথায়? এটা কি? চেঁচামেচি করা যাবে না। কি করবো আমরা সেটা বল। কি করবো? পা তো আমার গেছে, আমি তো মানে যেতে পারবো না, তাই না? যখন আমার জায়গায় কে উঠবে? কে উঠবে? সবাই তুই উঠবি, তুমি উঠবা, মুখ করে ভয় দেখাবো। আর যখন ভয় দেখাবো না, তখন তুই ময়লা ফেলে দিবি, কারণ ওকে দিলে ও ময়লা ফেলতে ফেলতে আর ময়লা আমি ময়লা খাবো। ময়লা হলে ও উঠবি, তুমি তুই গেছিবি একটা ময়লা। ওকে আচ্ছা, তাহলে তুই আমি পায়ের ব্যথা না, আমি নিচে থাকি, নিচে থেকে বিষয়টা দেখি, যদি কেউ দেখে ফেলে। আচ্ছা তুই এখানে, ঠিক আছে, পাহাড়ে দেখ, তুই এখানে থাকিস, খেয়াল রাখিস। যা অতীত আস, আজ তুই যা।
আমার এখানে ভালো গেছে। জানা সবাই ধরা খেয়েছ। আমি কি করব? আমি কি ইচ্ছে করে পড়েছি দেখি পা ফসকে গেল, আমার কি করার আছে? তোকে লাথি মারা উচিত, যেখানে যাবে সেখানে ঝামেলা পাকাবে। তোকে কে বলেছিল ওয়াসিমের গায়ের উপর উঠতে? আরে বাবা, আমি কি জানি নাকি ও যে ওইখানে শুয়ে আছে? এমনিতেই অন্ধকার, তার উপরে মুখে মাস্ক পরা, অন্ধকার তো কিচ্ছু দেখা যায় না। আমার তাড়াল হতে গেলাম, অমনি ওর উপরে পড়ে গেলাম। হারামজাদা আমাকে একদম জড়িয়ে ধরেছে। শুধু আমাকে বকছিস কেন? ও তো পড়ছে, ওকে বকাতে। আমি পড়ছি কিসের জন্য? কার দোষে পড়ছি? কলার ছিলকে গিয়ে ফেলছে, তুই বলছিস একদম কিন্তু মারবো। আচ্ছা যাই হোক, তোকে শুধু জড়িয়ে ধরা না, আরো কিছু করা উচিত। সবসময় ঝামেলা পাকবে, তোকে তোকে থাপ্পড় মারা উচিত। কাজের কথায় আসি, এই ময়লাটা ঠিক মতো মারতে পেরেছিস তো? আমার মিস হয় না, আমি কি ওর মতো গান্ডু? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। আহা, খুব ভালো কাজ করেছো। এখন চলো, তাড়াতাড়ি চলো, আমি তো ব্যথায় দাঁড়াতে পারছি না। ব্যথায় দাঁড়াতে পারছি না তো কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আচ্ছা এখানে বেশ করে হ্যাঁ দেখে ফেলো, চল চল চল। আরে দেখে ফেলবে না। শোনো উনি, তুমি যাও, তুমি আমাদের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবে। যা। আমার একটা কথা মনে হচ্ছে, আমি আর এখানে থাকছি না। এখানে থাকাটা আমার একদম সেফ মনে হচ্ছে না। নুসরাত, আমরা কালই এখান থেকে চলে যাই। না, আমারও তাই মনে হয়। আমার কিন্তু ওদের ভূত মনে হয়নি, ওরা চোর, সাংঘাতিক চোর। তোরা একটা সিম্পল বিষয় কেন বুঝতে পারছিস না? এরা কেউ চোর না। মানে কি? দেখ, আমরা যাতে ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যাই সেজন্য তো এই ঘটনা ঘটানো। ইজি হিসাব। তুমি কাকে সন্দেহ করছো? আরে ওরা তো এসেছিল বাড়ির পেছনের প্রাচীর টপকিয়ে। বাড়ির মানুষদের তো প্রাচীর টপকানোর কোনো দরকার নেই। অবশ্যই আন্টি, এটা একটা ভাববার বিষয়, কিন্তু এই মুহূর্তে আমাদের ফোকাস কিন্তু অন্য জায়গায় করা উচিত। চোরেরা একটা বড় প্রমাণ রেখে গেছে, টি শার্ট। এখন খুঁজে দেখতে হবে যে টি শার্টের মালিককে। টি শার্টের এই গান তোমরা গবেষণা করো, আমি তোমাকে চাই। হ্যাঁ চল, সবাই উঠি। বাই। গুড নাইট। গুড নাইট।
বালতি কার বালতি? আরে আর বালতি আর নবী এনে যে খোলা কতক্ষণ থাকে সেগুন আর বালতি আনছে। হ্যাঁ তোমার বালতি দিয়ে কি করবে? হ্যাঁ ও আল্লাহ, হেরা আর বালতি দিয়ে কি করবে আর কেমনে কমু? হেরা আর বালতি দিয়ে খাইবো না মুড়ি খাইবো এটা তার জানার দরকার নাই। আপনি যে আর বালতি আনি দেন। কি মুশকিল, তুমি তো এর নামই কইতে পারতেছ না। আমি কার কাছে গিয়েছি কেমন কোন বালতি আনছে? ওরে আল্লাহ, কেমনে নাম কমু? হাতের আর দোয়ানে চা খাইতো যায় সুন্দর করি চেহারা গোলগাল। যাম আমি বালতি আনি। হরি, এই হরি কি হয়েছে? আরে দেখেন না আপা, এর বালতি নাকি কেটে নিয়ে আইছে। কে? নাম তো কইতে পারে না। এই কি হয়েছে তোমার? কে নিয়েছে তোমার বালতি? আপা আতে হেগুনের নাম কইতে ইত্তান ন হেগুন কাইলে রাইচ্ছা আর দোয়ানে গেছিল। দোয়ানে যা আরে কর হেগুন কি পরিষ্কার করব, এগুলো বালতি লাগবো। আর বালতি দিছি অনেক দোয়ান খুলুম কোন আর বালতি লাগতো না মানে তার যাইতো দে না। তুমি দেখলে চিনবে? আসিনু মা পাশে আর আসিনু। হ্যাঁ ওকে ভিতরে আসতে দাও। পলাশ পলাশ দেখো দরজা দিয়ে রনি দরজা কে? আমি পারবো না। পলাশও পারবে না, তুই যাই দেখ না প্লিজ। অদিতা, অদিতা তোমার গ্যাস। অদিতা একটু ঘুমাইলে সারাদিন পূজা দরকার নেই। আমাকে যদি ধরে ফেলে? আরে কেন আসছে? আমি তো জানি না। চিল্লে দিতেছি কেন? চিল্লাবো না। না বাবা, আমি তো কাই। আচ্ছা ঠিক আছে, এত হাইপার কিছু নেই, বুঝাইতে দিবা না যে আমরা কোনো কিছু ভাবতেছি, আমি ঘুমাচ্ছি। এই ছেলে, স্বপ্নমের বালতি কই? এই আপনি এত চিল্লে কথা বলেন কিসের জন্য? স্বপ্নের বালতি আমরা আনছি, আমাদের দরকার, আমাদের কাজে আছে। স্বপ্নের বালতি খোঁজ করতে আসবে স্বপ্ন, আপনি কেন? এই একদম চুপ। আন্টি দেখেছেন কি পরিমাণ বেয়াদব ছেলে একটা? এই ছেলে বেয়াদবি করছো কেন? হ্যাঁ ফাইজলাম আমি একদম সহ্য করি না। স্বপ্নের বালতি এনেছো কেন? আন্টি বালতি কেন ছিলাম? বালতি এনেছিলাম কাল মানে গরুর দুধ দোয়াতে। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। ওই যে আমরা বালতি এনেছিলাম কালকে ওই গরুর গায়ে আছে না, গায়ের দুধ দোয়াইতে। গরুর দুধ দোয়াতে? এখানে গরু কোথায়? গরু গাবি গায়ে আছে কোথায়? কাওয়া খালিতে, কাউ খালিতে। স্বপ্নের বালতি কই? বালতি খবর আমি কি জানি? মানে তুই জানিস তো? মানে হারাম জায়গা বালতি কই? তাড়াতাড়ি বের করছে। মানে কি আমি কি বালতি নিচ্ছি নাকি? জান বালতি বাইর করবো? সব সময় সব কাজ কেন পাকা এত করে তোকে না বললাম তখন? আরে দাঁড়া না, বালতি তোর কাছে ছিল না, বালতি ছিল তোর কাছে। বালতি কই রাখছিস? আমার কাছে বালতি থাকবে না। মানে তোর কাছে থাকবে না? মানে নোংরা পানি কি পারছে? ও মারছে না? ও মারছে ছিল না, তোর কাছে ছিল।